সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 17 নম্বর পৃষ্ঠার এক দাগের সমাধানটি করব। সবাই মনোযোগ সহকারে দেখো এবং শোনো। দেখো, এক দাগে 4টি কলমের মূল্য 80 টাকা, তাহলে 10টি কলমের মূল্য কত? তাহলে এখানে 4টি কলমের মূল্য দেওয়া আছে, কিন্তু এখানে একটা কলমের মূল্য দেওয়া নাই। যেহেতু আমাদের একটি কলমের মূল্য দেওয়া নাই, সেহেতু আমাদের প্রথমে একটি কলমের মূল্য বের করে নিতে হবে। তাহলে 4টি কলমের মূল্য যদি 80 টাকা হয়, একটা কলমের মূল্য বের করতে গেলে অবশ্যই ভাগ দিতে হবে। তাহলে আমাদের একটা কলমের মূল্য বের হবে। আর একটা কলমের মূল্য পেয়ে গেলে তাহলে 10টা কলমের মূল্য বের করতে আমাদের সহজ হবে। তাই অঙ্কটি আমরা কিভাবে সাজিয়ে করতে পারি সেটাই দেখব। দেখো, এখানে প্রথমে লিখব 4টি কলমের মূল্য 80 টাকা। আমাদের একটা কলমের দাম বের করে নিতে হবে। একটা কলমের দাম বের করতে গেলে ভাগ করতে হয়। তাহলে আমরা লিখব, অতএব একটি কলমের মূল্য 80 ভাগ 4। যেহেতু 4টি কলমের মূল্য 80 টাকা, তাহলে একটা বের করতে গেলে ভাগ দিতে হবে অবশ্যই। তাহলে ভাগ দিলে হবে 20 টাকা। তাহলে একটার দাম পেয়ে গেছি আমরা, কলমের দাম 20 টাকা। একটি কলমের দাম 20 টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে 10টা কলম। তাহলে একটা কলমের দাম যদি 20 টাকা হয়, তাহলে 10টি কলমের দাম গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাই দেখো, সাজায় লিখেছি একটি কলমের মূল্য 20 টাকা। অতএব 10টি কলমের মূল্য 20 গুণ 10 টাকা সমান সমান 20 টাকা। উত্তর 20 টাকা। এটাই হলো এক দাগের উত্তর ছিল। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছো এবং শুনেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।